সাল্লাম বলতেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। কয়টা? প্রথম সুগন্ধি। প্রথম কি? 2 নাম্বার সুগন্ধি যারা ভালো পান বিড়ি রাখবেন সাথে, বিড়ি খায়া মসজিদে যাবে। মালানা উঠছো কেন? হ্যাঁ, সামনে না থাকবা তুমি? বিড়িতে সুগন্ধি না দুর্গন্ধ? মসজিদের সামনে বিড়ি খায়া মোতল্লি সাহেব, আপনাদের কেউ নাই এরকম মোতল্লি? এটা মোতল্লি থেকে বের করে দিবেন, এর কাছে শয়তানও যায়। কেন খাইলে এটা? তুমি তোমার জীবনকে সুন্দর রাখো। জীবনটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহর পক্ষ থেকে কি? এই আমানত আবার আল্লাহকে ফেরত দিতে হবে। আল্লাহ আপনার চোখ, আপনার দেয়া হাত পা সব আপনার যেভাবে ব্যবহার করতে বলেছেন সেভাবে ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ রব, এই রবের উপরে যারা কায়েম থাকবে তাদের আঙ্গুল টেনে টেনে পুলিশ ছিঁড়ে ফেলবে, নখের ভিতর দিয়ে রক ঢুকাবে, পেশাবের নাল দিয়ে রক ঢুকাবে, কিন্তু এক মুহূর্তের জন্য কালেমা থেকে তাদেরকে সরিয়ে দিতে পারবে। একটা ছেলেকে 52 দিন অজ্ঞান রাখা হয়েছে। কি নাম? কি নাম? মাশাআল্লাহ। দেলোয়ার কতদিন? 52 দিন অজ্ঞান। এখন দেলোয়ার আছে না নাই? শরীরটাকে সুস্থ রেখে দিয়েছেন কে? যত বিপদই হয় আল্লাহর আইন থেকে আমরা সরে যাব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখে নাও। কত ভাবে বোঝাতে হয় আমার ভাইদেরকে। আহা, আফসোস এই দাঁতের জন্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রবকে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এত বোম্বিংয়ের পরেও গাজা এখনো মুসলমান আছে না নাই? এখনো মুসলমান ফিলিস্তিনের স্বপ্ন দেখে। কারণ কি? ফিলিস্তিন হলো কিয়ামতের ময়দান। আরদুশ শাম আরদুল মাহশার ওয়াল মানশার। রাসূল বলছেন এই ময়দানে কিয়ামত হবে। ফিলিস্তিনের পুরানো নাম হলো শাম। কি নাম? শাম হলো 5টা দেশ, সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, এই 5টা দেশ। এই 5টা দেশের একমাত্র একটা নাম হলো শাম। কি নাম? আর শাম ইমান বিশ্বাম। রাসূল বলছেন ইমান থাকবে সিরিয়ায়। সিরিয়ার প্রতি যারা ভালোবাসা পোষণ করবে না তারা বেঈমান। ফিলিস্তিনকে যারা ভালোবাসবে না তারা বেঈমান। সুযোগ পেলে আমরা ইহুদিদের বাচ্চাদেরকে কচু কাটা করব। সামনে আসতেছে ইহুদিদের দুর্দিন। রাসূল বলছেন গাছের পিছনে লুকিয়ে থাকলে গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে, ধর এবং মার। ধর মার। ইল্লা শাজারাতুল গারকাদ, শুধু গারকাদ ছাড়া। যে গারকাদ রাসূল যেখানে বসতেন ওটার পিছনে মসজিদ নববীতে ছিল বাকিউল গারকাদ। রাসূল বলছেন কাত্তিউহুম দাফিরু মাউতাকুম বিল গারকাদ। তোমরা এই গাছগুলোকে কাটো, এগুলো ইহুদিদের গাছ। এগুলো কেটে ওখানে মুর্দাদেরকে কবর দাও। যাদেরকে বাকিউল গারকাদে কবর দেয়া হয় তাদের মাগফিরাতের দোয়া করেছেন রাহমাতাল লিল। এই জন্য আমরা মদিনায় কবর চাই। কি চাই? কবর চাই। ওমর ফারুক দোয়া করতেন, বলেন আল্লাহুম্মা উরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাদেরকে শহীদ করেন, আর যেই মাটিতে আপনার নবী শুয়ে আছেন আলাইহিস সালাম সেখানে আমাদের কবর দিয়ে দেন। আমিন। আস্তে হয়ে গেল। শহীদ হতে চান তো? চান? কে কে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলো কবুল করেন। হাতগুলো নামায়। এর যদি আপনার হৃদয়ের সিদ্ধান্ত হয় ঘরে শুয়ে মরলেও শাহাদাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন, ঠিক না ঠিক? আল্লাহ চায় আমরা সবাই যেন কোথায় যাই? জান্নাতে যাই। যেন আল্লাহ বলছেন আমার এই জমিনে রব মানো, সামান্য আমার হুকুম মানার চেষ্টা করো, মৃত্যুর পরে আমি তোমার মনের চাহিদা পূরণ করে দেব। মনে যেটা চাইবে মুখে আসার আগে আমি পূরণ করে দেব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। কোনো চিন্তা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। আমরা যারা কোরআনের প্রতীক আমাদের কোনো দুশ্চিন্তা
এই যে এত মারলো গত 17 বছর, আপনাদের এখানে মামলা হয়নি? হয়েছে? বেশি না কম? হ্যাঁ, বেশি না কম? যারা মামলা খাইছে হেরা কয় বেশি, যারা খায়নি হেরা চুপ করে আছে। হ্যাঁ ভাইরা, কত ভাই কত বন্ধু 17 বছর বাড়িতে থাকতে পারেনি, ঠিক না? কত হুজুর দেশ থেকে পালিয়ে বেরিয়েছেন। যারা মামলা খায়নি এরা মুনাফিক, এরা জোড়া তালি দিয়ে চলেছে। তবে মুনাফিকের চরিত্র কখনো ভালো। এখন যে সরকার, ওনার সাথে মিলে আছে বহু হুজুর, আছে না নাই? আগে সাহেবের সাথে মিলে ছিল, এখনো মিলে আছে। যারা কষ্ট সহ্য করেছ তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমাদের কোনো ভয় নেই, একজনকে ভয় করি, তিনি কে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহ বলছেন আমি দুনিয়াতেও তার গার্জিয়ান, আখিরাতেও তার গার্জিয়ান। দেলোয়ারকে এত নির্যাতন করেছে, কেউ বলে নাই দেলোয়ার বেঁচে থাকবে। এখন দেলোয়ার আছে না নাই? দেলোয়ার এখানে দাঁড়াইছে, ওই নেতার ঘুম হারাম। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, কত নির্যাতন তাকে করলো। একজন শিল্পীকে নিয়ে 100টা বাড়ি দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম বাড়িগুলো তোর কেমন লেগেছে? সে বলে ওস্তাদ প্রথম 2-3টা টের পাইছি, এরপরে টের পাইনি। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। মন যা চায় তা হয় না। হাসিনা চেয়েছিলেন যারা সমন্বয়ের বাচ্চা এদেরকে খুন করে ক্ষমতায় টিকে থাকবে, ঠিক না ঠিক? কিন্তু ভাঙা শামুকে কি কাটে? খালাস, ছোট বাচ্চাদেরকে দিয়ে তিনি বিদায় হয়ে গেলেন। সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। সে আল্লাহ বলছেন তোমার মন যা চায় তুমি তা করতে পারবা না। এই দুনিয়াতে সেটা করার জায়গা নয়। দুনিয়াতে শুধু আমার হুকুম মানার চেষ্টা করো। মসজিদে যাচ্ছেন, একটু নামাজ পড়েন, মন সবসময় মসজিদে থাকে না, ঠিক কিনা? শুধু একজন ছাড়া আর কেউ বলতে পারবে না আমার মন নামাজে ছিল। একজন শুধু বলতে পারতেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন লোক এসে বলল, ইয়া আলী, আমি যখন নামাজে দাঁড়াই আমার মন চারিদিকে যায়, আমার কি নামাজ হবে? কি বলেন আপনারা, হবে নামাজ? এই যে আপনাদের মতে আলী সিদ্ধান্ত দিলেন রাদিয়াল্লাহু, কয় নামাজ হবে না। রাসূল শুনে ফেললেন, শুনে বললেন আলী শোনো, আমি তোমাকে একটা রুমাল দিব। কি দেব? কি দেব? আগে তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল জিজ্ঞেস করলেন আলী, নামাজে কি আল্লাহ ছাড়া কারো কথা মনে উঠছে? কয় হুজুর শুধু রুমাল। লাল না সাদা, নতুন না ফাতেমারটা, শুধু এই রুমাল 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 রুমাল। আলহামদুলিল্লাহ রুমাল। আর রহমানের রাহিম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি খবর আলী, তোমার নামাজ হয়েছে তো? কি সুন্দর ডাক্তার তিনি, আল্লাহু আকবার। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার রূহের উপর, আমার মনের উপর আমার কোনো হাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই অবস্থায় যে নামাজ পড়েছো আল্লাহ সেটাই কবুল করে নিয়েছে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা করা ছাড়া আমাদের হাতে আর কিছুই নাই। এই যে নামাজে দাঁড়িয়ে আছি, এই যে মনটাকে এখানে স্থির করার চেষ্টা করছি, আবার মন ছুটে যাচ্ছে, আল্লাহ বলছেন এটার ভিতরে তোমার সব গুনাহ আমি মাফ করে দেব। এই চেষ্টা করে যখন দুনিয়াতে আসবা, সেই দুনিয়া থেকে যখন কবরে আসবা, তোমার মন যা চাইবে আমি তা দিয়ে দেব। মা তাশতাহি আনফুসুকুম, তোমার উইলস, whatever your wills want, you didn't say it verbally, আপনি মুখে আনেন নাই যে আল্লাহ আমি পাখি খেতে চাই, মন বলছে ইস কি সুন্দর পাখি, সাথে সাথে ভুনা হয়ে জিহ্বার কাছে চলে আসবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াচ্ছেন বৃষ্টির নামাজ। কিসের নামাজ? অনেক লম্বা করতেন, এরকম করে মোনাজাত ধরতেন, এখানে বৃষ্টি পড়তো। আসমা বিনতে আবু বকর, মা আয়েশার আরেক বোনের নাম কি? আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন আমি নামাজে দাঁড়ালাম, এত লম্বা নামাজ, রাসূলের কেরাত শুনতে শুনতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমাকে পানি ছিটা দেয়া হলো, আমার জ্ঞান ফিরে আসলো, আবার আমি নামাজে দাঁড়ালাম। কারণ নামাজের মজাই হলো তেলাওয়াত। যত সুন্দর তেলাওয়াত করবেন তত সুন্দর সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। মন কোথায় চলে যাবে নিজেও জানবেন না, ঠিক না ঠিক? এবার আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি দেখলাম রাসূল নামাজ পড়াচ্ছেন আর নামাজের ভিতরে এরকম করছেন। কি করছেন? এখন আপনি নামাজের ভিতরে এরকম করলে হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের ভিতরে এরকম এরকম কি করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন নামাজ পড়ছিলাম সেই নামাজের ভিতরেই আল্লাহ আমাকে জান্নাতের বাগানে নিয়ে গেছে। আমি দেখলাম কুতুফুহা দানিয়া, বাগানের আঙ্গুর গুলো ঝুলে আছে বাগানে। আমি ধরতে গেলাম, আল্লাহ বললেন এখন নয়, মৃত্যুর পরে এগুলো আপনাকে দিয়ে দেব। আরো আসতে সুবহানাল্লাহ। আপনার মন যা চাইবে তা দিবেন কে? আম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতিন রাদিয়াহ। যার আমলনামা ভারী হবে, ভারী আমলনামা কি? আল্লাহ বলছেন সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সবচেয়ে ভারী আমল হলো কোরআন। এই কোরআন নাজিল হয়েছে জিন আর মানুষের উপর। এই জন্য সূরা রহমানে জিন আর মানুষকে আল্লাহ সাকালাইন বলে উল্লেখ করছেন। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই। উঠতে বসতে চলতে ফিরতে কোরআন পড়বেন। কি পড়বেন? সর্বশ্রেষ্ঠ জিকির কি? আরো জোরে। সূরা ইখলাস একবার পড়বেন 10 পারা সওয়াব আমলনামায় উঠে যাবে। সূরা ফাতিহা একবার পড়বেন 15 পারার সওয়াব আমলনামায় উঠবে। 2 বার পড়বেন 30 পারার আমলনামায় যোগ হয়ে যাবে। এরকম কোন জিকির আমাদের জানা নেই। তারপরে করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই রবের জন্য কপাল লাগাই মাটিতে। এরপরে যখন সালাম ফিরাই কার কাছে হাত তুলি? রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন কখন? যখন বান্দা হাত তোলে। খুশি হন কে? যখন সেজদায় যায় খুশি হন কে? এই জন্য সব সময় মানুষের জন্য বেশি দোয়া করবেন। সব মানুষকে দোয়ায় শামিল করেন। যত বেশি মানুষ শামিল করবেন তত বেশি দোয়া কবুল করবেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন নামাজ শেষ বেরিয়ে যাব, এখন আল্লাহ জিজ্ঞেস করেন কোথায় যাবা? আমরা সাথে সাথে বলি রাব্বুল মাশরিকাইনি। পড়েন, রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন। ফুলের ভিতরে ঘ্রাণ দিয়েছেন কে? আবার বলে দিয়েছেন কে? আসফে আর রাইহান। এই যে আপনাদের ধানের মুকুল আসে, মুকুল বলে তো, ওই যে ধান হওয়ার আগে যেটা ফুটে এটার নাম কি? হ্যাঁ, শীষ, ধানের শীষ। এই যে মুকুল আসে, মুকুলে সুন্দর গান আছে না? যদি দুর্গন্ধ থাকতো কি হতো? বেরোতে পারতেন? বেরোতে পারতেন না। যেমন আমরা আতরের বক্স কিনি, এক্সপ্রে কিনি, বডি এক্সপ্রে কিনি, অনেকগুলো বডি এক্সপ্রে, এগুলো সব ইনট্যাক্ট থাকে। এগুলো সিপি দিয়ে দেয় যাতে আপনি হালকা করে চিপ দিয়ে বের করতে পারেন। মুখটা খোলা থাকলে কি হবে? গ্রান চলে যাবে। কিন্তু আল্লাহর সৃষ্টি দেখেন, ফুলের ভিতরে সুগন্ধি দিয়েছেন কে? কি সুন্দর সুঘ্রাণ ফুল ছড়ায়। হাসনা হে না ফুটেছে
সুগন্ধে মন মন যে আমার লুটেছে। কি সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে আসনায় না, কি সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে বেলি, কি সুন্দর শেফালি, ঠিক না ঠিক? এই সব ঘ্রাণ দান করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে রব মানো, দুনিয়াকে সুন্দর করে দেব, আখিরাতকেও সুন্দর করে দেব। আমি তোমার গার্ডিয়ান হয়ে যাব, তোমার মন যা চায় তা আমি তোমাকে দান করব। এবার আল্লাহ বলছেন আর রহমানের রাহিম। আবার প্রত্যেকটি আয়াতের সাথে কথা বলেন কে? এক নিঃশ্বাসে রাসূল কখনো সূরা ফাতিহা পড়বেন না, আপনিও পড়বেন না, প্রতি আয়াতে থামতেন রাহমাতাল লিল। কারণ আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয় যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ আমাদেরকে নিয়ে অহংকার করে, গর্ব করে, আর বলে হামেদানি আবদি। ও ফেরেশতা, তোরা না চেয়েছিলি মানুষ যেন সৃষ্টি না করি, এত কিছু দিলাম, সব ছেলে আমার প্রশংসা করছে। এই রমজানে আপনাদের দৌলত দিয়ার মেয়েরা আপনাদের কাছে এসে ক্যাদ করেছে, তাদের টাকা পয়সা ইনকাম কম হয়েছে। ওখানেও মেয়েরা রোজা রাখে কিনা? কথা কন না কেন? আপনারা তো প্র্যাকটিক্যালি জানেন, আমরা পত্র পত্রিকা যা দেখি, ওখানের মেয়েরাও রোজা রাখেন। এখন সেই মেয়েদেরকে রেকটিফাই করার দায়িত্ব আপনাদের। প্রথম ধরা খাবে এখানে এমপি, যে ভাগকর্তা বিগত 17 বছর এমপি গিরি করেছো, এদের ভাগ্য উন্নয়ন করো নেই, এরা তোমাদেরকে আল্লাহর আদালতে আসামির কাজ গড়ায় দাও করবে। চেয়ারম্যান মেম্বার পার পাবি না একটাও। আর পুলিশের অফিসার যেগুলো পয়সা দিয়ে পয়সা খাওয়ার জন্য সেখানে যাও, কিসের তোর চাকরি? আল্লাহ আদালতে তোকে আসামের কাজ গড়ায় দাঁড়াতে হবে। প্রত্যেকটি মানুষ একটা শেল্টার চায়, ঠিক না ঠিক? একটা কি চায়? একটা আশ্রয় চায়। সবচেয়ে বড় আশ্রয় কারা? সবচেয়ে বড় আশ্রয় আল্লাহর গোলামেরা। বড় আশ্রয় আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে গোলামেরা জমিনে আশ্রয় দিবে, ঠিক না ঠিক? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কায় যাওয়ার পরে মক্কার কোন মানুষ 5টা অধিকার থেকে বঞ্চিত হবে না। মদিনার কোন মানুষ কয়টা? আমার রাষ্ট্রে যে ঢুকবে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান তাদের জন্য ফ্রি। এই 5টা যদি আপনি এই দৌলত দিয়ার মেয়েদেরকে দেন, ওরা কেউ থাকবে এখানে? কথা কন না কেন? কত মেয়ে জীবনের প্রতি হতাশ হয়ে এখানে এসে ঢুকেছে, আপনাদের সেই খবর রাখেন না? আমরা একটা কিছু জানি, আগুন লাগায় দাও, ভেঙে দাও, হারাম। আগুন লাগানোর পক্ষে কোন নবী ছিলেন না দুনিয়াতে। রাসূল বলছেন 3টা জিনিস নষ্ট করবা না, কোন সম্পত্তি নষ্ট করবা না, জারি হোক। সময় নষ্ট করবা না, আমল নষ্ট করবা না। একটা ঘরে আপনি থাকতেছেন না, আরো লোক থাকতে পারবে, ঠিক কিনা? আপনি 10টা মোটরসাইকেল পুড়ে দিলেন, তা ক্ষতি হলো কার? সমাজের। একটা বাসে আগুন লাগিয়ে দিলেন, ক্ষতি হলো কার? আমরা একটা বাস থেকে বঞ্চিত হলাম, ঠিক না ঠিক? আপনি কোথাও আগুন লাগাবেন না। রাসূল বলছেন, কোন জায়গায় যদি বিজিত অবস্থায় যাও, বিজয় লাভ করে যাওয়ার পরেও সেখানের কোন স্থাপনা নষ্ট করবা না, বৃদ্ধের গায়ে হাত দিবা না, শিশুদেরকে মারবা না, মেয়েদেরকে মারবা না, যারা তোমার কাছে আশ্রয় চায় তাদেরকে আশ্রয় দিয়ে দাও। একান্ত যারা অপরাধী তাদের শাস্তির ব্যবস্থা করো। যেমন মক্কার লোকেরা রাসূলকে তাড়িয়ে দিয়েছে, ঠিক না ঠিক? শুধু রাসূলকে না, বদর যুদ্ধের আগের দিন রাসূলের কন্যা আবু লাহাবের পুত্রবধূ আবু লাহাব এবং তার ছেলে মিলে রাসূলের এই কন্যাকে মারলো, বেধড়ক মারলো। মেরে মেরে বলছে, তুই মুহাম্মদকে ছাড়, না হয় আমাদেরকে ছাড়বি। তখন ওনার পেটে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, পেটে বাচ্চা অবস্থায় মেরে উঠে উঠিয়ে দিয়েছে। তিনি বলছেন, দুনিয়া ছাড়বো কিন্তু কালেমা ছাড়বো না। আমরাও দুনিয়া ছাড়বো, নবীকে ছাড়বো না। উঠে উঠিয়ে দেয়, পথিমধ্যে বাচ্চা খালাস হয়ে যায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত শান্ত অবস্থায় বদর যুদ্ধের আগের দিন রাতে গিয়ে তিনি বাড়ি পৌঁছে মেয়েকে যখন এই বিভৎস চেহারায় দেখলো, কান্নায় ভেঙে পড়লেন রাহমাতাল লিল। মেয়েকে সবচেয়ে ভালোবাসে কে? বাবা। বাবা ভালোবাসে বেশি।
রাসূল কাঁদলেন আর বললেন, মা তোমার মুখে এত দাগ কেন? মেয়ে স্বামীর বিরুদ্ধেও কথা বলেন নাই, শ্বশুরের বিরুদ্ধেও বলেন নাই, বলেছে আব্বা আমি ওর থেকে পড়ে গিয়েছি। বলছে তোমার কাপড়ে এত রক্ত কেন? বলছে আমার বাচ্চাটা মরুভূমিতে প্রসব হয়ে গেছে। পরের দিন সকাল বেলায় বদরের যুদ্ধ, সেনাপতির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা তুমি রেস্ট নাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আমি জিহাদের ময়দানে যাচ্ছি। আপনারা যারা জিহাদ থেকে পালিয়ে থাকতে চান আপনারা মুনাফিক। জিহাদ যার জীবনে নাই তার ঈমান নাই, জিহাদ নাই ইসলাম নাই, ঠিক না? আজকে আফগানিস্তান মাথা তুলে দাঁড়িয়েছে একমাত্র জিহাদের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে গেলেন আর ঘোষণা দিলেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে চলো। একজন গরীব সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি বলছেন বাহ বাহ আল্লামাতুল মুহাল্লি মা আহসানু ওয়া মা আ'জাবাহু। ইয়া রাসূলুল্লাহ কি সুন্দর কথা বললেন, কি চমৎকার কথা বললেন, আমি যদি বদরে যাই আমি কি জান্নাতি হয়ে যাব? রাসূল বলেন, হ্যাঁ তুমি জান্নাতি হয়ে যাবা। হাতের খেজুর তিনি তাকিয়ে বললেন, এই খেজুর শেষ করতে দেরি হবে, আমার জান্নাতে যেতে দেরি হবে। খেজুরগুলো মরুভূমিতে উড়িয়ে মারলেন, চলে গেলেন বদরের ময়দান। আমরা মুসলমানদের ঐক্য চাই। যত পীর, যত ওলি, যত মানুষ বাংলাদেশে আছে যারা তিনটা কাজ করে তারা সবাই আমার ভাই। আমার কি? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আট্রসি বলেন, তারপরে শশিনা, চরমনাই, জামাত। তিনটা কাজ কয়টা? প্রথম হলো নামাজ, প্রথম কি? 2 নম্বর কেবলামুখী, কোন দিকে? 3 নম্বর আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করা। এই তিনটা কাজ যার মধ্যে থাকবে সে মুসলমান। কার কথা? আল্লাহর কথা। অন্য কিছু দেখার কোনো দরকার নাই। আমরা ঐক্যবদ্ধ হব। আমরা এখানে যেমন একসাথে আছি, এইভাবে যদি আমরা একসাথে কোরআনকে চাই, আমাদের হিন্দু ভাইয়েরও আমাদের পাশেই আসবে, ঠিক না? ঠিক। হিন্দু ভাইদের জন্য কোরআনের সমাধান আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দান থেকে আসলেন, এসে দেখলেন মেয়েটা আর দুনিয়াতে নাই। নিজ হাতে 3 মেয়েকে কবর দিয়েছেন, নিজ হাতে 3 ছেলেকে কবর দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন, আমরা 11 বিবি ঘরে বসে আছি রাসূলের সাথে, হঠাৎ করে দেখলাম আসতেছেন খাতুনে জান্নাত ফাতেমা জননী। আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন মা ফাতেমা। মা আয়েশা বলছেন, মা ফাতেমাকে দেখলে আমার মনে হতো রাসূল হাঁটছেন। মা ফাতেমার অঙ্গভঙ্গি সব ছিল রাহমাতাল লিল আলামিনের মতো। যখনই তিনি আসলেন মা ফাতেমাকে দেখে রাসূল দাঁড়ালেন, কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, নিজের জায়গায় বসালেন মা ফাতেমাতুল জাহরাকে। আর কানে কানে কি যেন বললেন, মা ফাতেমা কাঁদা শুরু করে দিলেন। একটু পরে আবার রাসূল কি যেন বললেন, মা ফাতেমা হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা ফাতেমাকে আয়েশা জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহা, কি কথা বলেছে তুমি কেঁদেছো? কি কথা বলেছে তুমি হেসেছো? এবার মা ফাতেমা উত্তর দিচ্ছেন, আব্বা যেটা গোপন রেখেছেন আমি সেটা প্রকাশ করব না। পৃথিবীর সবচেয়ে প্রেমী মহিলার নাম মা আয়েশা। রাসূলের ওফাত হয়ে গেল। এবার আবার তিনি মা ফাতেমার কাছে গেলেন, গিয়ে বললেন, মা এবার বলো, রাসূল তো এবার দুনিয়ায় নাই। বলছে, মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমাকে বলেছেন অল্প দিনের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি তখন কাঁদা শুরু করেছি। আবার একটু পরে আব্বা কানে কানে বললেন, ও মা, দুনিয়ার সবার মধ্য থেকে তুমি প্রথম আমার সাথে কবরে দেখা করবা। আমি তখন হেসে দিন। 6 মাসের মধ্যে মা ফাতেমা বিদায়। সেই রাসূল সবচেয়ে বেশি প্রশংসা করতেন কার? আর রহমান রাহিম। রহমান লিদ দুনিয়া, রাহিম লিল আখিরাহ। দুনিয়ার জন্য আল্লাহ সবকিছু সহজ করে দিয়েছেন। মসজিদে আপনি যাচ্ছেন, ঘুষখোর আছে না নাই? জমি চোর আছে না নাই? পকেট মাইর আছে না নাই?
সবাই একসাথে মিলে নামাজ পড়ছেন। এত অপরাধ করার পরেও সবার জন্য আল্লাহ বৃষ্টি বর্ষণ করছেন, খাওয়া দিচ্ছেন, কিন্তু কিয়ামতে তিনি হবেন রাহিম। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠরা আলাদা হয়ে যা। ওমর ফারুক ফজরের নামাজ পড়াচ্ছেন, এই আয়াতে এসে কাঁদতে কাঁদতে থেমে গেলেন, আর সামনে অগ্রসর হতে পারলেন না। এতবার জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তিনি বলতেন, একটা মানুষ যদি জান্নাতি হয় আমি হয়ে যেতে পারি, আর একটা মানুষ যদি জাহান্নামী হয় আমি হয়ে যেতে। কি হয়েছে? পথ ভুলে ঢাকা চলে যেতে বলো। গানা ঘুষাঘুষি করবা না। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু আরদা নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আর অগ্রসর হতে পারলেন না। আমাদের পার্থক্য হলো আমরা নামাজে কাঁদি কম, বাহিরে কাঁদি বেশি। সাহাবাই কেরাম রাসূল নামাজে কাঁদতেন বেশি। রাসূল যখন সেজদায় যেতেন সাহাবাই কেরাম বলতেন পানি উতরালে যেরকম শব্দ হয় এরকম রাসূলের সেজদা থেকে কান্নার আওয়াজ হয়। সেই আল্লাহ বলছেন রহমতের জায়গা চারটি দিলাম। কয়টি? চারটি। রহমতের লিস্ট আল্লাহ করলেন, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। রহম থেকে হলো রেহেম। রহম থেকে কি? রেহেম। মায়ের যেই জায়গায় বাচ্চারা থাকে ওটার নাম কি? রেহেম। রেহেমের বহুবচন কি? আরহাম। বহুবচন কি? ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ভয় করো রেহেমের ব্যাপারে। রেহেমের এই সম্পর্কের সাথে যারা দুর্ব্যবহার করে, মায়ের সাথে যারা দুর্ব্যবহার করে, পরিবারের সাথে যারা দুর্ব্যবহার করে, যারা নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, তারা জান্নাতে যেতে পারবে। বাপ চাচা নামাজ অল্প সময়ের জন্য, বাকি সময় আমাদের কি হিসাব হবে বলেন তো? কিয়ামতে সবচেয়ে বেশি ওজন হবে কি বলেন? সবচেয়ে বেশি ওজন কি হবে? সৎ চরিত্র। কি চরিত্র? আপনার মুআমালাত, বিবির সাথে ব্যবহার, পরিবারের সাথে ব্যবহার, সমাজের সাথে ব্যবহার, প্রতিবেশীর সাথে ব্যবহার। আপনার প্রতিবেশী হিন্দু হোক, তার জমি আপনি চুরি করতে পারবেন না। আপনার প্রতিবেশী বৌদ্ধ হোক, সে যদি না খেয়ে মারা যায় আপনি মুমিন হইতে পারবেন না। আপনার বিবির সাথে আপনি দুর্ব্যবহার করেছেন, যৌতুক খেয়েছেন। যৌতুক অবশ্য আপনাদের এখানে নাই, হ্যাঁ? বেশি না কম? হ্যাঁ, বেশি। তো যৌতুক যারা খেয়েছেন তারা জান্নাতি তো, কি বলেন? হ্যাঁ, যে উনিরা যৌতুক খাইছেন আজকে গিয়ে বইয়ের পায়ে পড়বেন। বইয়ের পায়ে পড়বি মূর্খ। যৌতুক খেয়েছ, জিনাকারের কাতারে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তোমার হাসর হবে হিন্দুদের সাথে। যৌতুক এসেছে কোন সমাজ থেকে? হিন্দু সমাজ থেকে। ওখানে মোহরানোর কোন সিস্টেম নাই। বিয়ের সময় মেয়ে যা বাপের বাড়ি থেকে নিতে পারে এটাই তার সম্ভব। আমরা যেন এটা না করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৪ নম্বর আয়াতে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরান আদায় করে দাও। যেই যুবকেরা দৌলত দিয়া পল্লীর প্রতি আসক্ত হয়েছো, জীবন ধ্বংস করেছো। একবার জিনা করলে ছেলেও শেষ, মেয়েও। কেন শেষ হয়? আজকের মেডিকেল সায়েন্স বলছে রক্তের যেমন গ্রুপ আছে, সেক্সেরও গ্রুপ আছে। সেক্সের গ্রুপের জন্য একটা মেয়ে বিয়ের পরে কয় মাস তার ইদ্যত? কয় মাস? 4 মাস 10 দিন। কয় মাস? 4 মাস। এই 4 মাস 10 দিনে সে পুরা পিউরিফাই হয়।
তার ইনসাইডলি আল্লাহ তাকে পিওর করে দেন। অন্য পুরুষের সংসার করার পরে তার মধ্যে আর কিছুই থাকে না। কিন্তু যদি বিয়ের পরে স্বামী স্ত্রীর ব্যবহার না হয়, মেয়েটাকে আপনি ইদ্যত পালনের দরকার নাই, বিনা ইদ্যতে বিয়ে দিতে পারে, কারণ ওই সময় তার দরকার নাই। যখন আপনি একটা মেয়ের সাথে উপর জুপুরি, এই যে সমস্ত পল্লীতে যে মেয়েরা থাকে, কত জনের সাথে তার মেলামেশা হয়, তখন ওই সেক্সের গ্রুপ ভিন্ন হয়ে যায়। ওনার রক্তের গ্রুপ হলো বি পজিটিভ, আমার এ পজিটিভ। আমার রক্ত যদি ওনার গায়ে দিয়ে কি হবে? কথা বল না কেন? কি হবে? মারা যাবে। কি হবে? মারা যাবে। এই জন্য এমন রোগ হয় যেটা কোনো ঔষধ নাই। রোগটার নাম কি? কি নাম? এইডস। আপনিও শেষ, ওই মেয়েটাও শেষ, আপনিও শেষ। খবরদার। এই জন্য আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, কাছেও যেও না। আসিয়াকে যখন, আসিয়ার তাওই তো না, আপনাদের কি বলে? তাওই, তাওই, শালা তাওই। ইউনূস সাহেব বললেন কোরআন অনুযায়ী বিচার হোক। আরে ইউনূস সাহেব একটু পড়াশোনা করেন। কোরআন অনুযায়ী বিচার হওয়ার আগে সমাজ থেকে প্রস্তুত করতে হবে, ঠিক না? ঠিক। প্রথম ইন্টারনেটে যত খারাপ সাইট আছে সব বন্ধ করে দাও। কো এডুকেশন বন্ধ করে দাও। ছেলে মেয়ের একসাথে হওয়া বন্ধ করে দাও। এ সমস্ত জিনার রাস্তা বন্ধ করে দাও। এদের ক্ষুধা, যৌন জীবনের যে ক্ষুধা মেয়েদের, ছেলেদের, এগুলো তুমি ফুলফিল করো। বয়স করেছি, বিয়ের বয়স কত এখন? 18। 18 বছর আগে যদি কেউ বিয়ে করে সে কি? সে কি? 18 বছরের এক ছেলেকে, 17 বছরের এক ছেলেকে স্যার মারছে। ছেলে বলছে স্যার আপনার নামে বিচার দিচ্ছি, আপনি শিশুকে মারছেন। কয় কে শিশু? কয় আমি 17 বছর, আমি শিশু। আমি কি শিশু? হ্যাঁ শিশু। তো এই বালেক হবে কবে? আপনারা কিসের বয়স করেছেন 18 বছরের মেয়েদের বিয়া? কোরআন বলছে, বুখারী হাদিস, মা আয়েশার 6 বছর বয়সে বিয়ে হয়, 9 বছরে তিনি রাসূলের সংসারে যান। আজকের পৃথিবীর মেয়েরা বালেগা হয় 9 বছর বয়সে, মেডিকেল সায়েন্সের রিপোর্ট। এই জন্য আমেরিকার ক্যালিফোর্নিয়া অথবা টেক্সাস, দুইটার একটা, ওখানে নিয়ম আছে, ইফ 9 year girl choose any person for her life, that is valid. 9 বছরের কোন মেয়ে যদি কোন পুরুষকে পছন্দ করে নেয়, তাদের ওখানে সেটা বিয়ে হিসেবে গণ্য হয়ে যায়, ভ্যালিড। 9 বছরে একটা মেয়ে বালেগা হয়। আর আমাদের দেশে নরমালি আমরা বালেগা বলি কত বছরে বলেন? 11 অথবা ধরলাম 12। এখন বিয়ের বয়স কত? 18। তো এই 6 বছর কি করবে? ইউনূস সাহেব এই আইনকে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেয়। একটা মেয়ে বিয়ের পরেও লেখাপড়া করতে পারবে, ঠিক না বেটি? এই মেয়েদের যদি আপনি সব কিছু করার পরে তখন আপনি আইন ইমপ্লিমেন্টেশন করবেন। যেমন মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো ওমর ফারুকের সময়, তিনি লিখে দিলেন চোরকে ধরে হাত কাটবা না, আগে দেখো ক্ষুধার জ্বালায় যদি চুরি করে কোনো কিছুই বলবা না, তার ক্ষুধা নিবারণ করে খাওয়া দিয়ে তাকে বিদায় করে দাও। এই দৌলত দিয়া পড়লেতে যদি ক্ষুধা নিবারণ করে দেন, এরা থাকবে? কথা বলেন। অধিকাংশ মেয়েগুলো নিজের জীবন নিয়ে যাবে, কারণ প্রত্যেকের মধ্যে বিবেক আছে না নাই? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যখন আমরা কোন অপরাধ করি, আমাদের ভিতরে একটা শক্তি আমাদেরকে বলে কেন করলি, কেন করলি, মাপ চা, মাপ চা, ঠিক না ঠিক? এটা সবার মধ্যে আছে না নাই? যেমন ক্লিনটন মনিকার সাথে ফষ্টি নষ্টি করলো, ওপেন সেক্সের দেশ আমেরিকা, কিন্তু যখন এটা সমাজে প্রকাশিত হলো, ক্লিনটন মনিকার কাছে কি চাইলো? কথা বল না কেন? মাপ চাইলো, ফরগিভ মি মনিকা, আই মেড এ মিস্টেক। প্রত্যেক মানুষের ভিতরে বিবেক দিয়েছেন কে? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এজন্য আল্লাহ বলছেন রহমত দিয়ে দিচ্ছি। প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? আর রহমান। রহমান ঘোষণা দিচ্ছেন জান্নাতে একটা সূরা আল্লাহ তেলাওয়াত করবেন। কোন সূরা? আরো জোরে বলেন। আবার এই প্রথম 4টা আয়াত যদি কোনো বোবার মুখে পড়ে পড়ে ফু দেন, আল্লাহ তার
জবান খুলে দিতে পারে। জিহ্বা টোকলা, এরকম বাচ্চা আছে না নাই? কথা বলে না, শুধু আর রহমানের 4টা আয়াত করে ফুল দেন। এটা আমি পার্সোনালি পেয়েছি। এটা কোনো হাদিসের আমল আমি বলছি না, আমি পার্সোনালি উপকার পেয়েছি। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল, এটা পড়ে পড়ে মুখে ফু দিয়ে দেন, আল্লাহ জবান খুলে দিবেন। প্রথম রহমত হলো কোরআন, কোরআন নাজিল হওয়ার পরে রাসূলের নাম হলো রাহমাতাল লিল। দ্বিতীয় রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, মানুষের মধ্যে প্রথম সৃষ্টি হলো রাহমাতাল লিল আলামিন। 3 নাম্বার বায়ান দিনার কাছে আপনি শিখেন, কথা শিখেন কার কাছে? সবাই আমরা কথা শিখেছি কার কাছে? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কথা শিখায় কে? মা। এই জন্য মায়ের সাথে কখনো বিতর্কে যাবেন না, রাসূলের হাদিস, আমসিকুহুন্না বিল মারুফ, তোমরা সর্বশ্রেষ্ঠ ব্যবহার পারিবারিক জীবনে, আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করো। কখনো তর্কে যাবেন না। রাসূলের 11 জন বিবি কোনোদিন তর্ক করেন নাই। একবার বিবিদের সাথে অনৈক্য হলো, 29 দিন রাসূল মসজিদে নববীতে থাকলেন, কারোর সাথে কথা বললেন না। কেন? কথা বললেই বিবিরা, আপনি বলেন একটা, বিবি বলে কয়টা? 4টা। আজকের মেডিকেল সায়েন্স বলছে আপনার এই যে ঘটলি, এটা মিনিটে লড়ে 60 থেকে 70 বার, আর একটা মেয়ে লড়ে 120 থেকে 30 বার। আপনি যখন একটা কন তখন সে 4টা কন, তখনই চুল ধরে। এত কথা কষ্ট, তর্ক করা নিষেধ। কারণ মেয়ের যদি এটা দ্রুত না হতো, 4টা ছেলে একটা মেয়ের, ওই বাচ্চাগুলো কথা শিখে কার কাছে? মায়ের কাছে। মা কথা বলে, একটাকে একটা বলে, এই জন্য আল্লাহ কণ্ঠটাকে দ্রুত করে দিয়েছেন। ভাষা শিখি আমরা মায়ের কাছে, সেজন্য আল্লাহ বলছেন তোমার 3 নম্বর রহমত তোমার মা, তোমার কি 4 নম্বর রহমত তোমার বাবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের পরে পিতামাতার খেদমত কার হুকুম? কার হুকুম? পিতামাতা যদি আপনার উপর খুশি, কে খুশি? পিতামাতা যদি রাগ, কে রাগ? কিভাবে খেদমত করবেন সেটাও বলে দিয়েছেন। কোন পীরের সাথে বেয়াদবি একটা বেয়াদবি, কোন মানুষের সাথে বেয়াদবি বেয়াদবি, কিন্তু পিতামাতার সাথে যদি বেয়াদবি হয়, সমস্ত আমল নষ্ট করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন কিভাবে ব্যবহার করবা, শোনো। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতা 2 জনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, উফ বলো না। কি বলো না? উফের জায়গায় নিও না, উফ বলো না। বাড়িতে তো থাকেন না, শুনবেন কেমন? 4টা ছেলে, 2টা বিদেশে। আপনাদের এখানে বিদেশে আছে তো? কথা কন না কেন? কোন দেশে বেশি এখানে লোক? হ্যাঁ, সৌদি আরব আর মালয়েশিয়া। আচ্ছা, সৌদি আরবে তো এখন টাকা পয়সা কমে গেছে, তারপরে বরকত আছে। মালয়েশিয়াতেও খুব বাজে ব্যবহার করে এই উল্লুক গুলো। আপে খাবা খাবা বায়েত তোমাকে আসি কুম্বালি। এই তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপে খাবা কেমন আছো? খাবা বায়েত। মালয়েশিয়ান কুটকুটি খুব অত্যাচার করে আমাদের ছেলেদের উপর মালয়েশিয়ানরা, অথচ আমাদের চেয়ে অনেক নিচে ছিল তাদের গ্রেড। এখন আমাদের চোখদের কারণে তাদের গেট উপরে উঠে গেছে। কথা কন না কেন? আমাদের ছেলেরা পরিশ্রমী, বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে। গত 20 বছর সারা দুনিয়া কোরআনে ফার্স্ট হচ্ছে কারা? কারা? এটা কি সহজ মনে করেন আপনারা? আরবরা আরবিতে কথা বলে, ওরা আমাদের ছেলেদের সাথে পারে না। আর স্কুলের বাচ্চারা যদি কোরআন মুখস্থ করতো, মাদ্রাসার ছেলেদের চেয়ে বেশি করতো এরা। কিন্তু এখন স্কুলগুলোতে কোনো লেখাপড়া নাই। এতদিন তো মাশাআল্লাহ নাচানাচি, কুদাকুদি, আলু ভর্তা, ডিম ভাজি খুব শিখেছেন আপনারা। আর তিনি বলেছেন বাচ্চাদের হাতে আমি মোবাইল দিয়েছি। কি সর্বনাশ করেছো আমার বাচ্চাদের। বেশি বেশি কোরআনের মাহফিল করেন, আমি অত্যন্ত প্রীত। এই মাহফিলে অধিকাংশ ছেলে, ছোট্ট না বড়, কিশোর বেশি না কম? কিশোররা ঝাঁপিয়ে পড়েছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ কিশোরদের আপনি হায়াত দারাজ করে দেন। এই কিশোরদের হাতে যদি কোরআন ধরিয়ে দিতাম, দেশ বহু আগে বহু উন্নত হয়ে যেত, ঠিক কিনা? এখন যারা এই কোরআনের মাহফিলে নাই, তারা কোথায়? এরা যদি এখানে না থাকতো, কোথায় থাকতো? ঘরে থাকতো। কি করতো? এই ডানে ডানে, বামে মার মার, কি খেলতো? পাবজি তো খুব ভালো জিনিস। চোখও শেষ, লিভারও, হার্টও, মা বাপকেও তওয়াক্কা ছাড়ো। ঘরে তো সবারই প্লেয়ার আছে। আমার ছোটটা 6 পারা মুখস্থ করছে, বাকি 30 পারা মুখস্থ করছে। তো ছোটটা একদিন একা ঘরে, আমি আমার ঘরে, হঠাৎ করে কয় মার মার, ডানে ডানে। আমি চিন্তা করলাম 12 তলার উপরে কেড়ে মারামারি করতেছে। আমার বাসা 12 তলা। ঘর থেকে বেরোলাম, ওর রুমে ঢুকলাম, কইলাম কেড়ে মারামারি করে? কই কই আমাকে, কত বড় সায়েন্টিস্ট দেখি। বাংলাদেশের মানুষ যে কি ব্রেনি। ঢাকা থেকে গোয়ালন্দ স্কুল ভিজিটে আসছে এডুকেশন বোর্ডের এক অফিসার, এসে দেখে যে স্যার ঘুমাইতেছে টেবিলের উপর। স্যার ঘুমাচ্ছেন কেন? এই ছেলেরা বুঝছো, এটাকে ঘুম বলা, এইভাবে ঘুমাইতে হয়। কত বড় পণ্ডিত। অফিসার বেকুব, আপনি ঘুমাচ্ছেন কেন? শিক্ষা দিচ্ছি, বুঝছো তো তোমরা? আমাদের ছেলেরা ব্রেনি, ঠিক না বেঠি? সারা পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কারা? বাংলাদেশের ছেলেরা। সবচেয়ে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার পৃথিবীর কারা? টুইন টাওয়ার কারা বানিয়েছে? এই বাংলাদেশের ছেলেরা। মালয়েশিয়াতেও বাংলাদেশের ছেলেরা ইঞ্জিনিয়ার। আল্লাহ আমাদের এই সমস্ত ব্রেন গুলোতে আল্লাহ কোরআনের বরকত দান করে দেন। ছেলেরা কোরআন পড়বা তো? কোরআনের কোনো বয়স নাই। এখন যদি আপনি বৃদ্ধ বয়সে কোরআনের ছাত্র হন, এই অবস্থায় মারা গেলে শহীদি মৃত্যু আল্লাহ দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ঢুকছেন, এরকম লাফায়া লাফায়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লাফাচ্ছেন? বলছে, আমি যা দেখি তোমরা তা। আমি দেখেছি হাজার রহমতের ফেরেশতা কোরআনের ছাত্রের জন্য পর বিছিয়ে দিয়েছে। আমি পা রাখতে পারছিলাম না, এই জন্য লাফিয়ে লাফিয়ে আমি চলছি। আপনি যখনই কোরআনের ছাত্র হবেন, আপনার জন্য রহমতের পর বিছিয়ে দিবেন কে? বৃদ্ধ মানুষকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? যত নিকৃষ্টই একটা কাজ করুক, আপনি তাকে অসম্মান করবেন না। দাড়ি পাকা দেখলেই তার জন্য সম্মান প্রদর্শন করেন। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কিব কাবীরানা লাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত। রাসূল দেখেন কি সম্মান করতেন। মসজিদে নববী থেকে বেরিয়ে দেখে এক বৃদ্ধ পানি টানছেন কূপ থেকে। রাসূল কখনো নিজের নাম আগে বলতেন না। আমাদের তো দেমাগ বেশি, আমাদের কাছে কেউ আসলে বলে, আমারে চিনস? ওই লোক চিন্তা করে কোন কার নাম না কার নাম বলবে, কি জানে। পুলিশে ধরে, কয় আমারে চিনস? আমি এমপির মামাতো ভাইয়ের ফুফাতো করে সমন্দির ঘরের ভাগিনা। এই বেটা হিসাব করতে করতে ওই শালা পগার। কখনো নাম বলবেন না। কূপ থেকে পানি উঠাচ্ছে বৃদ্ধ, রাসূল গিয়ে বলছেন, বাবা আপনার হাত কাঁপছে, আমি উঠিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে 43 জন জান্নাতের তরুণের শক্তি আল্লাহ দিয়েছে। এটা না হলে তিনি কোরআন বহন করতে পারতেন না। সবচেয়ে ভারী কি? সবচেয়ে ভারী কি? এই যে হাফেজরা যে কোরআন পড়ে, দেখবেন কি ঘামান ঘামান, কি কষ্ট এটা। এটার চেয়ে কষ্ট আর কিছুই। এই জন্য সোয়াবও সবচেয়ে। পানি উঠালেন, এবার বললেন, বৃদ্ধ বললেন, আমার কাছে কোনো পয়সা নাই, আমি যৌবন বয়সে এই বাড়িতে এসেছি, একটা ইহুদির ঘর, সেই থেকে আমাকে দিয়ে এখনো পানি টানায়। রাসূল তার বাড়িতে পানি পৌঁছে দিলেন আর বললেন, বাবা আমার নাম মুহাম্মদ। এখন বলছেন, ওই মসজিদে আমি থাকি, কালকে যখন পানি ভরতে বলে আমাকে নিয়ে আসবেন। তিনি তখন মদিনার কি কথা বলেন, মদিনার কি প্রেসিডেন্ট, রাহমাতাল লিল। শুধু মদিনার প্রেসিডেন্ট নয়, চিফ জাস্টিস, হেড ইমাম, খতিব, এমন কোন জায়গা নাই যেখানে তিনি শ্রেষ্ঠ নয়, ঠিক কিনা? 2 দিন তার পানি তার বাড়িতে নিয়ে গেলেন। 3য় দিন টাকা দিয়ে লোকটাকে আযাব করে দিলেন। লোকটা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ।
মানুষের উপর রহম করলে আপনার উপর রহম করবেন কে? সবচেয়ে বেশি রহম করবেন পিতা এবং মাতার উপর, তারপরে বিবির উপর, তারপরে সন্তানদের উপর, তারপরে প্রতিবেশীর উপর, তারপরে নিকটাত্মীয়র উপর। আপনারা এই তরতিবটা কোরআন থেকে নেবেন। প্রথম রহমত হবে পিতার উপর। আল্লাহ বলছেন বলে এরকম কাজ করবা না। 2 নাম্বার, ঝিড়কি দিয়ে কথা বলবা না, লা তানহার হুমা। ভিক্ষুকের জন্য একই কথা বললেন, ও আম্মা সাইলা ফালা তানহার, ঝিড়কি দিয়ে কথা বলো না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। আর ভিক্ষুকের জন্য বললেন অকুল্লাহুম কাওলান মাইসুরা, হাসি মুখে কথা বলো, নরম কথা বলো, ছোট্ট ছোট্ট স্বরে কথা বলো, প্রেস্টিজিয়াস শব্দ ব্যবহার করো। আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছাও। কি বলছেন? কে বলছেন? এই 4টা কাজ করার পরে পঞ্চম কাজ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনাকে জান্নাত দিও তোমার আরশ তলে। কি সুন্দর দোয়া! প্রথম বিরোধিতা করলেন বৃদ্ধাশ্রমের। ছেলে আমার মস্ত বড়